খালেদা জিয়ার প্রতি ভালোবাসা যার হৃদয়ে নাই সে বিএনপি করে, এটা আমি স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে একটি মামলার আসামি না হওয়া বিএনপির নেতা বা কর্মী একদিন কারাগারে নেওয়া যাওয়া, এটাই হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বড় বেনিফিট। আমাদের যে নেত্রী, যিনি এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দলের নেতাকর্মীদের প্রতি ভালোবাসার কারণে যিনি সকল সময়ে এই দেশেই ছিলেন। ম্যাডামের যে মামলার রায় হয়েছিল, সেই মামলার রায়ের আগে তিনি বিদেশে ছিলেন, তার আগে তিনি নাও আসতে পারতেন। আজকে যেরকম ফ্যাসিস্ট নেত্রী, এই ফ্যাসিস্ট হাসিনা বারবার বিদেশে চলে গিয়েছে যখনই বিপদ দেখেছে, কিন্তু বেগম খালেদা যে একমাত্র নেত্রী, যিনি এই দেশের মানুষের জন্য, এই দলের নেতাকর্মীদের জন্য, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য যিনি কখনোই এই দেশকে ছেড়ে যান নাই। আজকে সেই নেত্রী অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়, আজকে আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঠিক এই সময়ে আমরা যারা নির্বাচনে, আমাদের ভেতরে যে নির্বাচনী আমেজ থাকার কথা ছিল, আমরা যেভাবে মাঠে ঘাটে কাজ করছিলাম, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তার মধ্যে আমরা এই ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে আমাদের সকল রাজনৈতিক কর্মসূচি, গণসংযোগ কর্মসূচি আমরা স্থগিত রেখেছি। আমাদের নেত্রীর প্রতি আমরা যে কর্মসূচি আজকে দিয়েছি, সেটা হলো ঘাটালের প্রতিটি এলাকায়, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি মসজিদে আমাদের নেতাকর্মীর সবাই আমরা নেত্রীর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা সেই কর্মসূচি সেই নিয়ে আমরা রয়েছি। ইতিমধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই নমিনেশন ঘোষণার পর থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই বিচ্ছিন্ন ঘটনায় এই ঘাটাইলো কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা অতীত এর আগেও ঘটেছে। মিছিল মিটিং কিছু হয়েছে যেইগুলো অত্যন্ত নগণ্য পর্যায়ের, যেগুলোর ভেতরে কোনো রাজনৈতিক প্রভাব নাই, যেই কারণে আমরা সবসময় বিষয়গুলো এড়িয়ে গিয়েছি। কিন্তু আজকে এই সময়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যখন আমাদের নেতা, আপনারা দেখেছেন যখন বাংলাদেশের সময় ভোর 5টা বা 6টা হবে, সেই সময় তিনি তার মায়ের আকুতি জানিয়ে তিনি দেশে ফিরবেন, অনেক কিছু দেশে ফেরার সাথে সম্পৃক্ত রয়েছে জানিয়ে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানি যে তিনি হয়তো ঘুমান নাই। আজকে গতকাল আমাদের নেতা তারেক রহমান, তিনি হয়তো কয়েকটা দিন তিনি নির্ঘুম কাটাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে গতকাল রাত্রি 1:30টায় কর্মসূচি শেষ করে আসার পর থেকে আমার মোবাইলটা সচল রেখেছি। সব সময় জেগেছিলাম যে কোন সময় নেত্রীর পাশে আমার এই নেত্রীর খবরটা জানার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। 2-1 ঘন্টা ঘুমে আবার উঠে এই ফোনের দিকে তাকিয়ে থেকেছি কোথায় কি অবস্থা খবর নেওয়ার জন্য। এইরকম একটি সময়ে আপনারা দেখবেন যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, কে কোন দল করে আজকে তা নাই, বেগম খালেদা জিয়ার জন্য সকল দলের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ যার যার ধর্মের বাক্যে আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, প্রার্থনা করতেছে। সেই সময়ে বাংলাদেশের কোথাও এই ঘটনা ঘটে নাই। আজকে আমরা দেখলাম কিছু এই ঘাটাইলে কিছু বিএনপি নামধারী ব্যক্তি যারা আজকে এমন একটি দুর্ঘটনা ঘটালেন, এমন একটি কাজ করলেন যে তারা আজকে দোয়া মাহফিলের কথা বলে মানুষকে ডেকে এনে, নিরীহ মানুষদেরকে ভাড়া করে এনে, গাড়ি দিয়ে এনে আজকে রাস্তায় মিছিল করে বসিয়ে দিলেন। এইভাবে তারা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করলেন। আমি বলতে চাই তারা কারা? আপনি যদি তাদের সামনের সারি আপনারা দেখেন, তাদের অধিকাংশ ব্যক্তিরা 2024 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার অপরাধে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কৃত। তাদের সাথে যারা রয়েছেন সামনের সারির অধিকাংশ নেতারা যারা বিএনপি থেকে বহিষ্কৃত, অন্যান্য অঙ্গ সংগঠন থেকে বহিষ্কৃত। যে নেতার জন্য তারা নেমেছেন, তিনি বা তারা বিগত 17 বছরে একটি মামলার আসামি হন নাই, একদিনও কারাগারে যান নাই। আমরা মনে করি যে একটি মামলার আসামি না হওয়া বিএনপির নেতা বা কর্মী একদিন কারাগারে নেওয়া যাওয়া, এটাই হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বড় বেনিফিট। তারপরে আবার তারা নেতারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। আমরা সবই ভুলে গিয়েছি। আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে একটি দল পরিচালনা করতে চাই, ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে চাই। কিন্তু আজকে যা ঘটেছে, আমার বিশ্বাস বিএনপি যারা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা যার হৃদয়ে রয়েছে, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা যার হৃদয়ে নাই সে বিএনপি করে, এটা আমি স্বীকার করি।